আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। ম্যান অফ দ্য ম্যাচটা হয়েছেন বা প্লেয়ার অফ দ্য ম্যাচটা হয়েছেন আকিব জাবেদ, কিন্তু আমার কাছে প্লেয়ার অফ দ্য ম্যাচটা আসলে শেখ মেহেদী হাসান। কেন তিনি ম্যান অফ দ্য ম্যাচটা, তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে 18 বল থেকে 22 রান প্রয়োজন ছিল, সেই সময়টাতে মাত্র 4টা রান দিয়েছেন, একটা উইকেট নিয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটা উইকেট নিয়েছেন। দেখেন, আমার কাছে সেই বোলারটাই খুব গুরুত্বপূর্ণ যিনি আপনাকে উইকেট পারচেসটা করে এনে দিতে পারেন, বিশেষ করে মিড ওভারের যে ফেজটা, যে সময়টাতে আসলে দেখা যায় যে একটা পার্টনারশিপ হওয়ার পর পার্টনারশিপ ব্রেক করাটা খুব গুরুত্বপূর্ণ। সেই সময়টাতে যিনি উইকেট এনে দিতে পারেন, উইকেট পারচেস করতে পারেন, এবং এই টাইপের বোলারদেরকে আমি আসলে খুব হাইলি রেট করি। শেখ মেহেদী হাসান তেমনই একজন বোলার এবং তিনি সেই কাজটাই করেছেন। বিশেষ করে নাইম শেখ ঠিক যে সময়টাতে আসলে খুব ভালো ব্যাটিং করছিলেন, খুব ভালো ফ্লোতে ব্যাটিং করছিলেন, নাইম শেখকে একটা ব্যাপার দেখা যাচ্ছিল যে তিনি বেশ ইম্প্রোভাইজিং শট করছিলেন, কিন্তু নাইম শেখ শেখ মেহেদী হাসানকে ইম্প্রোভাইজিং শটটা করতে পারেন নাই দুইটা কারণে। প্রথম কারণের জায়গাটা হচ্ছে শেখ মেহেদী হাসান নাইম শেখকে একটু সামনে বল করছিলেন। দ্বিতীয় কারণ, শেখ মেহেদী হাসান নাইম শেখকে ইনকামিং ডেলিভারি করছিলেন, অর্থাৎ নর্মালি যেটা হয় যে ডানহাতি অফ ব্রেক বোলাররা বাঁহাতি ব্যাটারদেরকে আউটগোয়িং ডেলিভারি করেন, কিন্তু নাইমের জন্য ইনকামিং জোরের উপরে, 90-এর উপরে, এবং সেই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, খুব বেশি ব্যাকফুটে যাওয়ার সুযোগ দিচ্ছিলেন বা ইম্প্রোভাইজিং করার সুযোগ দিচ্ছিলেন না। এরকম একটা পর্যায়ে নাইম শেখ যেটা চিন্তা করেছেন যে কাভারের উপর দিয়ে তিনি উড়িয়ে মারবেন, ওই জায়গাটা একটু ম্যানুফ্যাকচার করতে গিয়ে তিনি উইকেটটা দিয়েছেন। আরেকটা বিষয় যেটা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে ওই সময়টাতে শেখ মেহেদী হাসানের যে স্টক পেসটা রয়েছে, অর্থাৎ শেষের দিকে যদি চলে আসে, আফিফের উইকেটটা যখন নিয়েছেন, মেহেদী হাসানের যে পেসটা রয়েছে সেই পেসের এগেনস্টে একটা বিষয় ঘটে, সেটা হচ্ছে যে আফিফ যখন ক্রিজে আছেন, আফিফ রান বের করতে হবে। স্ট্রেট রান না বের করলে তিনি পেছন দিকে রান বের করার চেষ্টা করবেন। আমরা পাওয়ার জেনারেশন শক্তি চুমুকে অ্যাকশন পাওয়ার চুমুকে অ্যাকশন। মেহেদী কিন্তু বলটা একদম ইয়র্কার লেন্থের সেই জায়গাটাই বলটা দিয়েছেন, এবং আফিফকে আমরা দেখতে পেয়েছি পুরোপুরি ডিসিভ তিনি হয়েছেন। এবং তার বোলিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে ওভার স্পিন করতে পারেন, সাইড স্পিন করতে পারেন। আবার আজকে দেখা গেছে রাউন্ড আর্ম অ্যাকশনও বোলিং করেছেন, যেহেতু আজকে প্রচুর পরিমাণে ডিউ সেকেন্ড ইনিংসে কাজ করেছে, বোলারদের জন্য কাজটা খুব কঠিন ছিল, গ্রিপ করা যাচ্ছিল না। মেহেদী ইদানিংকালে কিন্তু লেগ স্পিনও অ্যাটেম্প করতে পারেন বা লেগ স্পিনও অ্যাটেম্প করেন, লেগ স্পিনটা আজকে তিনি করেন নাই। এই জায়গাটা প্রেজেন্স অফ মাইন্ডটা ব্যবহার করতে হবে, বোলারকে সচেতন থাকতে হবে যে কোন কন্ডিশনে আপনি কীরকম বোলিং করবেন। এক্সট্রা কোনো কিছু করতে চান নেই, তার মধ্যে যে স্টক ভ্যারিয়েশনগুলো রয়েছে, স্টক রয়েছে, ভ্যারিয়েশন রয়েছে, সেগুলোকে মেনটেন করেছেন। খুব বেশি চান্স নেন নাই, খুব বেশি এক্সপেরিমেন্ট করতে যান নাই। এই টাইপের বোলারকে আমি আসলে সবসময় খুব হাইলি রেট করি। নিজের লিমিটেশন আছে, কিন্তু সেই লিমিটেশনটাকে ছাপিয়ে ওইভাবে তিনি বোলিং করার চেষ্টা করেন যেখানে কার্যকরী বোলিং তিনি করতে পারবেন, এবং সেটাই তিনি করেছেন। আবারও বলি, মাঝের ওভারগুলোতে উইকেট আনার জন্য, উইকেট পারচেস করার জন্য আমি এই টাইপের বোলারদেরকে সবসময় আমি আমার দলের সঙ্গে রাখতে চাই, বা আমি যদি প্রেফার করতে চাই যে আমার কাছে ব্যক্তিগতভাবে কোন ধরনের বোলাররা আসলে একটু হাইলি রেটেড, এই টাইপের বোলাররা যারা ক্যাপ্টেনকে আসলে ওই কনফিডেন্সটা দিবে যে মাঝের ওভারগুলোতে বড় পার্টনারশিপ হয়ে গেলে ওই বোলারটা আসলে আমাকে উইকেট পারচেস করে এনে দেবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।